নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি চিংড়ি ঝিঙের পোস্ত। তাহলে দেখে নিয়ে যাক এখানে কি কি উপকরণ আমি ব্যবহার করেছি। চিংড়ি মাছ, ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, কাসুরি মেথি, পোস্ত, চারমগজ ও কালো জিরা। সবার প্রথমে আমি একটি মিক্সিং বলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ত আর দিলাম চারমগজ। এবার সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটি গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দেব হলুদ ও লবণ। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে একটু লালচে ভাব হয়ে আসলে আলুগুলোকে তুলে নেব। ওই তেলে চিংড়ি মাছগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভাজতে থাকবো, হালকা করেই ভেজে নেব। হালকা লালচে ভাব হয়ে আসলে তুলে নেব। কড়াইতে ওই তেলে আর একটু তেল দেব। এরপর দেব কালো জিরে ফোড়ন আর দেব কাসুরি মেথি। এবারে দেব পেস্ট করে রাখা মশলাটি। মশলাটির মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ ও লবণ। মশলাটি কষিয়ে একটু তেল ছেড়ে আসলে টুকরো করে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে দেব। ঝিঙেগুলো কষিয়ে ঢাকা দিয়ে দেব। ঝিঙেটি মজে আসলে একটু জল ছেড়ে আসলে তাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট ফুটিয়ে আবারও স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। আবারও আমি 5-7 মিনিট ফুটিয়ে ঝোলটা টেনে আসলে নামিয়ে নেব চিংড়ি ঝিঙের পোস্ত। তো বন্ধুরা, কমপ্লিট আমার চিংড়ি ঝিঙের পোস্ত। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নমস্কার।